41 পল্লী মাস আর্ট দুর্গাপুজো প্রিভিউ শো এর অন্যতম আরেকটি পুজো। এই সোপান বেয়ে যদি 41 পল্লীকে একটুখানিও উপরে নিয়ে যাওয়া যায় তাহলেই এই সোপান সার্থক হবে বলে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। দেখতে দেখতে পুজোর কাউন্টডাউনতে চলছে, দিন সংখ্যাও আরও কমছে, আর শহর কলকাতায় শারদ সূচনার অনুষ্ঠান ধীরে ধীরে বেড়েই চলেছে। আর আজকে রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতা জুড়ে প্রচুর শারদ সূচনার অনুষ্ঠান। তার মধ্যে আজকে আমার গন্তব্য হচ্ছে হরিদেবপুর। হরিদেবপুর মানেই হরিদেবপুর 41 পল্লী, যেটা অন্যতম সেরা একটি পুজো। হরিদেবপুর 41 পল্লী বিগত বছরে আমরা দেখেছিলাম এটি রাজবাড়ির আদলে মণ্ডপ গড়ে উঠেছিল। এবছর 2025 সালে তাদের আজ শারদ সূচনা অনুষ্ঠান রয়েছে। জানি রাখি 2025 সালে হরিদেবপুর 41 পল্লী মাস আর্টের প্রিভিউ শোতেও রয়েছে। আর সেই উপলক্ষে আজকে আমার গন্তব্য হরিদেবপুর 41 পল্লী। সেখান থেকে একেবারে সরাসরি তোমাদের সাথে সমস্ত চিত্র ভাগ করে নিচ্ছি। আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হরিদেবপুর 41 পল্লী, যাদের আজ খুঁটি পুজোর মাধ্যমে শারদ যাত্রার শুভ সূচনা। আর এই মুহূর্তে হরিদেবপুরের প্রাঙ্গণ একদম আলোর রোশনাইতে সেজে উঠেছে। আর এবছর হরিদেবপুর 41 পল্লী মাস আর্ট দুর্গাপুজো প্রিভিউ শো এর অন্যতম আরেকটি পুজো। এবছর 2025 সালে প্রিভিউ শোতে দেখতে পাওয়া যাবে হরিদেবপুর 41 পল্লীকে। হরিদেবপুর 41 পল্লীর এবছরের শিল্পী গৌরাঙ্গ কুইলা, যার হাত ধরে 41 পল্লী সেজে উঠবে এবছর। আর দারুণভাবে কিন্তু সেজে উঠেছে টোটাল এই 41 পল্লীর পুজো প্রাঙ্গণ। আর চলো আজকে খুঁটি পুজোর বেশ কিছু বিশেষ মুহূর্ত তোমাদেরকে এই ভিডিওতে দেখাই। শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের এই প্রাঙ্গণে এসে আজকের এই শুভ দিনে আমরা আমাদের প্রিয় সাংসদকে কাছে পেয়েছি। সমস্ত শিল্পীরা বলো দুর্গা মাই কি, 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 বলো দুর্গা মাই কি। তুই চাস 41 পল্লী, তুই চাস 41 পল্লী। জয় দুর্গা, জয় দুর্গা, জয় দুর্গা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি।
2025-এর সোপান, যার অর্থ স্টেয়ার বা সিঁড়ি। শিল্পী গৌরাঙ্গ কুইলা, শিল্পী গৌরা, সবাই জোরে একবার হাততালি। মালাদিকে বলবো কিছু বলার জন্য একটু। এবারে পুজোর কাজ ইতিমধ্যেই সমাপ্ত এবং খুঁটিও ইতিমধ্যেই স্থাপিত হয়ে গেছে। আর এই খুঁটিকে কেন্দ্র করে এবছরের মণ্ডপ নির্মাণের কার্যের শুভ সূচনা, 25-এর শারদ যাত্রার শুভ সূচনা হরিদেবপুর 41 পল্লী। আজকে সত্যিই শুভ সন্ধ্যা, সবার মুখে হাসি। আর শুরুতেই এত হইচই, মানে মঞ্চে অনেক দুর্গা দেখলাম, খুঁজছি অসুর গেল কই। তো এই মানে মাঝে মাঝে দেখছিলাম যে অসুর এখানে কিনা, যাই হোক। আর সবাই বলছে মঞ্চে আমি তৃতীয়বার আমার বারটা গোনা নেই, তবে মাঝে একটু গ্যাপ রয়েছে। যাই হোক না কেন, পুজো সত্যিই আসছে এবং আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে এই বছর আমার কাজ দেখাবার জন্য সংগঠন 41 পল্লী ক্লাব আমাকে সেই সুযোগ দিয়েছে, তাই তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আবারও আমার কাছে একটা সুযোগ যে কলকাতার উৎসবে একটা প্রাঙ্গণ সুন্দর করে মানুষের কাছে তুলে ধরার স্কোপ, তো সেই সুযোগ আমি আশা করি হাতছাড়া করব না। এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করব। 2-3 বছর পর আমি 41 পল্লীতে এসেছি, আবার নতুন করে নতুন আঙ্গিকে যাতে মানুষের কাছে আবার একবার আশীর্বাদ নেওয়ার সুযোগ, আমি অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করব। থিম সম্পর্কে বিশেষ কিছু বলবো না, তবে সময়ের সাথে সব কিছু বদলে যায়। ফলে আমি শেষ 41 পল্লী যে কাজ করেছি, সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেল থেকে কাজ এবারে হবে। সময়ের সাথেই কাজ এবং সময় নিয়েই কাজ এবারে আমাদের কাজ। তো স্বাভাবিকভাবে আশা করছি আপনাদের সকলকেই আনন্দ দিতে পারবো, এই আত্মবিশ্বাস নিয়ে শুরু করি এবং আপনাদের এই এত বছরের আশীর্বাদ বোধহয় আগামী দিনে আমার এই কাজ করতে সাহায্য করবে। আমার সেই বিশ্বাস আছে যে আপনাদের আশীর্বাদের একটা মূল্য আছে। ধন্যবাদ। পুরো 41 পল্লীর এবছরের যে ভাবনা, সোপানটা ইতিমধ্যেই প্রকাশিত। শিল্পী গৌরাঙ্গ কুইলার হাত ধরে কিন্তু সেজে উঠবে এবছর 2025 সালে হরিদেবপুর 41 পল্লী। আর সেই ভাবনা দেখতে পাচ্ছি সোপান, সেই সোপান ভাবনা ইতিমধ্যেই প্রকাশিত, আর সেই দৃশ্য তোমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছো। হরিদেবপুরে আবার 41 পল্লীতে আবারও গৌরাঙ্গদা। নমস্কার দাদা, তোমাকে অনেক পুজোর অগ্রিম শুভেচ্ছা। প্রথমেই জানতে চাইবো যে এবছরের তুমি যে জিনিসটা ভেবেছো সোপান, ঠিক একটুখানি যদি বিশ্লেষণ করা যায় বিষয়টা। আসলে থিম নিয়ে বড় করে বলার কিছু নেই। সোপান নিয়ে বলতে গেলে একটাই কথা বলবো যে সোপান মানে সিঁড়ি, আর এই সিঁড়ি মানে সবাই জানে যে সাফল্যের সিঁড়ির কথা বলে। তো এই সোপান বেয়ে যদি 41 পল্লীকে একটুখানিও ওপরে নিয়ে যাওয়া যায়, তাহলেই এই সোপান সার্থক হবে বলে আমার মনে হয়। আর যেহেতু আমি আবার কয়েক বছর পর ফিরে এসেছি, স্বাভাবিকভাবে এবছর চেষ্টা করব একটা ভালো কিছু করার। শুধু আসলে 41 পল্লী কেন, যেখানেই কাজ করি আমরা বেটার কিছু দেওয়ার চেষ্টা করি, এটাও তার ব্যতিক্রম হবে না নিশ্চয়ই। তবে যে কাজ নিয়ে আমরা এবছর এখানে ভাবনা চিন্তা নিয়ে শুরু করেছি, আমাদের বিশ্বাস এবছর অন্তত 41 পল্লী দেখে মানুষ একটু অন্যরকম রিয়েকশন করবে বলে আমাদের প্রত্যেকবারই তোমার কাজে যেখানেই তুমি কাজ করো না কেন একটু ব্যাপারটা না একটু দৃষ্টিনন্দন হয়, আই সুদিং হয় খুব। সেই বিষয় নিয়ে কি বলবে যে হরিদেবপুরে এবারে কিরকম ব্যাপার দেখতে পাবো? না, আমি একটা কথাই মনে করি যে শিল্পী আমি ঘরে ক্যানভাসেও আঁকতে পারি, আমি চাইলে আমার গার্ডেনের জন্য একটা কাজ করতে পারি, কিন্তু যখন আমি দুর্গাপুজোর কাজ করি আমি এটা মাথায় রাখি, আমাদের বাংলার সবথেকে বড় ফেস্টিভ্যাল এটা, এই ফেস্টিভ্যালকে ছোট করে কোনো উৎসব করার আমার কোনো ইচ্ছে নেই এবং কখনো করিনি তা নয়, কিন্তু যতটা করেছি বোধহয় না করলেই ভালো হতো। ফলে আমি যাই করি না কেন, সেটা যেই থিম থাক না কেন, সেটা যেন ফেস্টিভ্যালকে সাপোর্ট করে। এবং এটি আমরা গতবার দিদারেও আমরা বলেছি এই কথাটি, যে উৎসব যাদের করে তারা আগে প্রাইজ করে। প্রাইজ কি হলো বা না হলো, সে ভালো কাজ হয় নিশ্চয়ই প্রাইজ হবে, আর প্রাইজকে অবজ্ঞা করার মতো স্পর্ধা আমার নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু উৎসবটা করছি মানুষের জন্য। হ্যাঁ,
যদি সেই মানুষকে রিপ্রেজেন্ট করে প্রাইজ পেতে হয় তাহলে সেই প্রাইজে আমি দেবো। আর ফিল্ডে তুমি কবে থেকে কাজ শুরু করছো? কাজ চলছে, অ্যাকচুয়ালি ওয়ার্কশপে কাজ চলছে। এখানে আমরা 2.5-3 মাস আগে থেকে কাজ শুরু করবো। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক অগ্রিম শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের ভিডিওতে তোমাদের মোটামুটিভাবে হরিদেবপুর 41 পল্লীর যে অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আর এই মুহূর্তগুলোই তো কোথাও গিয়ে আমাদের সেই পুজোর আমেজটা ফিরিয়ে দেয়। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। হরিদেবপুর 41 পল্লী এবছর কী চমক থাকবে সবটাই জানাতে পেরেছি, কিছুটা আভাস দিতে পেরেছি। এবছর দুর্গাপুজো তারা কী চমক রাখবে সব নিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানেই টাটা।